শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে গ্রামারের একটি লম্বা আইটেম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড অ্যাফিক্স। এই ক্লাসটি কাদের জন্য? তোমরা যারা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত পড়ছো, তোমাদের সবার জন্য। 7 থেকে 10 প্রতিটি ক্লাসেই সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড অ্যাফিক্সের ব্যবহার আসে। তোমাদের সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কিন্তু পূর্বেই বলেছি, এটি হচ্ছে গ্রামারের একটি লম্বা বিষয়, অনেক বড় বিষয়। অতএব একটি লেকচারে এটা শেষ করা সম্ভব হবে না। আমি 3 থেকে 4টি লেকচারের মাধ্যমে তোমাদেরকে সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড অ্যাফিক্স বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তোমরা প্রস্তুতি নাও, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড অ্যাফিক্স। এগুলো কি জানতে হবে। তোমরা কিন্তু বাংলায় উপসর্গ পড়েছো, অনুসর্গ পড়েছো না? উপসর্গ কোথায় বসে? একটা শব্দের পূর্বে বসে। বসে কি করে? নতুন শব্দ গঠন করে। অনুসর্গ কোথায় বসে? শব্দের পেছনে। তার কাজ কি? একই রকম কাজ, নতুন শব্দ গঠন করা। আমি আবার বলছি, উপসর্গ শব্দের পূর্বে বসে আর অনুসর্গ শব্দের পেছনে বসে। উভয়ের কাজই হচ্ছে নতুন নতুন শব্দ গঠন করা। সেটাই আমরা এখন ইংরেজিতে পড়ব। প্রিফিক্স ওয়ার্ডটা লক্ষ্য করো। প্রি অর্থ হচ্ছে পূর্বে, প্রি হচ্ছে পূর্বে। প্রিফিক্স অর্থ হচ্ছে উপসর্গ। তাহলে প্রিফিক্স কোনো ওয়ার্ডের পূর্বে বসে। সাফিক্স অর্থ অনুসর্গ, সাফিক্স কোনো ওয়ার্ডের পেছনে বসে। আমি আবার বলছি, প্রিফিক্স কোনো ওয়ার্ডের পূর্বে বসে, সাফিক্স কোনো ওয়ার্ডের পেছনে বসে। এদের কাজ কি? নতুন নতুন শব্দ গঠন করা। এখানে আসছে অ্যাফিক্স। অ্যাফিক্সটা কি? যখন কোনো শব্দের পূর্বে একটা প্রিফিক্স বসানো হলো, একই সাথে শব্দের পেছনে একটা সাফিক্স বসানো হলো। আবার খেয়াল করো, কোনো একটা ওয়ার্ডের পূর্বে প্রিফিক্স বসানো হলো, একই সাথে সেই ওয়ার্ডের পেছনে একটা সাফিক্স বসানো হলো। একই সাথে যদি সাফিক্স, প্রিফিক্স এভাবে ইউজ করা হয়, সেটাকে বলে অ্যাফিক্স। বাংলার মতোই সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড অ্যাফিক্সের কাজ হচ্ছে নিউ ওয়ার্ডস গঠন করা। ওকে? তোমাদের পরীক্ষায় সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড অ্যাফিক্স যেভাবে আসে এক্সারসাইজ, সেই এক্সারসাইজগুলো আমরা এখনই করব না। আমরা এখন ওয়ার্ড থেকে, মানে মূল শব্দ থেকে সাফিক্স, প্রিফিক্স বসিয়ে নতুন শব্দ গঠন করব, এটা আমরা শিখব। মূল ওয়ার্ডের সাথে সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড অ্যাফিক্স বসিয়ে আমরা এখন নতুন নতুন অনেকগুলো ওয়ার্ড তৈরি করার চেষ্টা করব, বাংলা অর্থ সহ। ঠিক আছে? এটাও হয়তোবা একটি লেকচারে সম্ভব হবে না শেষ করা, 2টো লেকচারে শেষ করতে হবে। ওয়ার্ড যখন তোমরা তৈরি করতে পারবে সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড অ্যাফিক্স দিয়ে, তখন তোমরা এক্সারসাইজ করতে পারবে। ওকে? এখন প্রশ্ন হচ্ছে, যে ওয়ার্ডটা দেয়া থাকবে সেই ওয়ার্ডকে আমরা কি বলবো? সেটাকে বলা হচ্ছে রুট ওয়ার্ড। রুট কি? ROOT, রুট। রুট অর্থ হচ্ছে মূল। একটু লক্ষ্য করো, নেক্সট ক্লিপে লেখা আছে রুট ওয়ার্ড টু নিউ ওয়ার্ড। যে ওয়ার্ড দেয়া থাকবে সেই ওয়ার্ডটাকে বলা হচ্ছে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডের সাথে সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড অ্যাফিক্স যোগ করে নিউ ওয়ার্ডস গঠন করতে হয়। সেটা আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? মূল যে শব্দটা দেওয়া থাকবে
সেই শব্দের সাথে আমরা কি যোগ করব? সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড অ্যাফিক্স যোগ করে নিউ ওয়ার্ডস গঠন করব। তোমাদের কাজ হবে কি এখন? খাতায় লিখে নেওয়া বাংলা অর্থ সহ, কেমন? চলো আমরা কতগুলো ওয়ার্ডে যাই। প্রথমেই যে ওয়ার্ডটা দেয়া থাকবে প্রত্যেকটা নাম্বারের পাশে, প্রথম ওয়ার্ডটা হচ্ছে রুট ওয়ার্ড। যেমন নাম্বার 1 এর রুট ওয়ার্ড কোনটা? নো। নাম্বার 2-তে রুট ওয়ার্ড কোনটা? রাইট। নাম্বার 3-তে রুট ওয়ার্ড কোনটা? সিং। 4-এ রুট ওয়ার্ড কোনটা? ইন্সপায়ার। ঠিক আছে, চলো আমরা আলোচনা করি। যেমন আমাদের প্রথমে ওয়ার্ডটা আমরা পাচ্ছি নো। নো অর্থ কি? জানা। নো এর সাথে আমরা কি যোগ করতে পারি? দেখো এখানে আমরা পাচ্ছি নো এর পেছনে একটা এন দেয়া হয়েছে, হয়ে গেল কি নোন। যেহেতু পেছনে চলে আসছে, এটা ব্যবহৃত হয়েছে, বসেছে, তাহলে এটা কি সাফিক্স না প্রিফিক্স? অবশ্যই সাফিক্স। নোন অর্থ কি? পরিচিত। নো থেকে নোন এসছে। আবার এখানে দেখো নো এর পেছনে একটা লেজ বসেছে, LEDG। তাহলে এটা কি সাফিক্স না প্রিফিক্স? সাফিক্স। এটা হয়ে গেল কি নলেজ, জ্ঞান। আর এখানটা দেখো নো এর পূর্বে বসেছে আন, পেছনে বসেছে এন, আননোন হয়ে গেল। পূর্বে বসেছে অতএব এটা প্রিফিক্স, আর পেছনে বসছে এটা এন, সাফিক্স। তাহলে একই সাথে যেহেতু দুটো বসছে, এটাকে আমরা কি বলবো? অ্যাফিক্স। তোমাদের মনে রাখার বিষয় হচ্ছে যে নো থেকে কি কি ওয়ার্ড হতে পারে? নলেজ হতে পারে, নোন হতে পারে, আননোন হতে পারে। তোমরা এই ওয়ার্ডগুলো দ্রুত লিখে নেবে। আর যদি পিছিয়ে পড়ে যাও তাহলে কি করবে? ভিডিওটা একটু রিপ্লে করে লিখবে। নাম্বার 2, রাইট। রাইট অর্থ লেখা। রাইট থেকে কি হতে পারে? রাইটার, রিটন, দুটো অর্থই তোমরা জানো। সিং থেকে কি হতে পারে? সিঙ্গার, গায়ক। ইন্সপায়ার অর্থ কি? অনুপ্রেরণা দেওয়া। ঠিক আছে, ইন্সপায়ার থেকে কি হতে পারে? ইন্সপিরেশন। ইন্সপিরেশন, অনুপ্রেরণা। ইন্সপায়ার্ড, অনুপ্রেরণা দেয়া হয়েছে বা অনুপ্রেরিত। ইন্সপায়ারার, ইন্সপায়ারার কি? যে বা যিনি অনুপ্রেরণা দিচ্ছেন বা দেন তাকে বলা হচ্ছে ইন্সপায়ারার। ক্লিয়ার শিক্ষার্থীরা? চলো আমরা পরবর্তী ওয়ার্ডগুলোতে যাই। লেখা আসছে কি? কন্ট্রিবিউট। কন্ট্রিবিউট অর্থ হচ্ছে অবদান রাখা। এখান থেকে আমরা কি পেলাম? কন্ট্রিবিউশন, অবদান। কন্ট্রিবিউটেড, অবদান রাখা হয়েছে। দেখো এখানে কোনটা প্রিফিক্স কোনটা সাফিক্স এভাবে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের মূল কাজ হচ্ছে যে নতুন নতুন শব্দ গঠন করা। সেই শব্দ গঠন করতে গেলে কখনো প্রিফিক্স আসবে, কখনো সাফিক্স আসবে। ঠিক আছে, অত চিন্তা করে এগুলো বের করা যাবে না। তোমাকে চেষ্টা করতে হবে যে আমি নতুন শব্দ তৈরি করব। যেমন কন্ট্রিবিউট থেকে আমি কি তৈরি করব? কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউটেড। ঠিক আছে, এখানে শন কথাটা সাফিক্স, এইটা আমার খোঁজার প্রয়োজন নেই। মর্টাল, মরণশীল। মর্টাল থেকে কি হতে পারে? ইমমর্টাল। ইমমর্টাল অর্থ কি? অমর। মর্টালিটি, ইমমর্টালিটি। ঠিক আছে, মর্টাল থেকে মর্টালিটি, ইমমর্টালিটি। মর্টালিটি আমরা মৃত্যু অর্থেই নেই, আর ইমমর্টালিটি হচ্ছে অমরত্ব। হার্ড থেকে হার্ডেন। হার্ড অর্থ শক্ত, হার্ডেন অর্থ শক্ত করা। বলতো হার্ডশিপ অর্থ কি? হার্ডশিপ অর্থ হচ্ছে কষ্ট। মেক থেকে মেকার। ঠিক আছে, মেক থেকে মেকার। এবার আসো লাইভ বা লিভ। লিভ থেকে লিভলিহুড, জীবিকা। ফেম অর্থ সুনাম। এখান থেকে কি পেলাম? ফেমাস, বিখ্যাত। ইনফেমাস, অবিখ্যাত। পপুলার, আনপপুলার। পপুলার কি? জনপ্রিয়। আনপপুলার, জনপ্রিয় নয়। পপুলারিটি, জনপ্রিয়তা। অ্যাট্রাক্ট, আকৃষ্ট করা। কি হলো? অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। অ্যাট্রাকশন, আকর্ষণ। অ্যাট্রাকশন অর্থ কি? আকর্ষণ। এখানে কি আসছে? সাইকো,
সাইকো থেকে সাইকোলজি, ঠিক আছে? সাইকো থেকে সাইকোলজি কিন্তু একটা সাবজেক্টের নাম, মনোবিজ্ঞান। সাইকোলজি কিসের নাম? একটা সাবজেক্টের নাম, মনোবিজ্ঞান। সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে। স্পেশাল, বিশেষ। স্পেশালি, বিশেষভাবে, ঠিক আছে? স্পেশাল থেকে স্পেশালি, এখান থেকে আমরা আরেকটা ওয়ার্ড কিন্তু পেতে পারি, সেটা হচ্ছে স্পেশালিটি। কি ওয়ার্ড পেতে পারি আমরা? স্পেশালিটি। কেমন? স্পেশালিটি স্পেলিং কী হবে বলো তো? SPECIALITY, স্পেশালিটি। আমি আবার বলছি, এখানে একটু স্পেস দিয়ে নাও। যেমন এখানে আমরা পেয়েছি স্পেশালি, কেমন? আমরা এখানে কি পেয়েছি? স্পেশালি পেয়েছি, তারপরে এখানে পেয়েছি স্পেশালিটি। স্পেশালিটি অর্থ কি? বিশেষত্ব। স্পেশালি, বিশেষভাবে। স্পেশালিটি, বিশেষত্ব। কেমন? আচ্ছা, এইবার আমরা যাচ্ছি অর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে? স্বাভাবিক, সাধারণ। এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ। ড্রামা, নাটক। ড্রামা থেকে ড্রামাটিক আমরা পেয়েছি, নাটকীয়। ড্রামাটিক অর্থ কি? নাটকীয়। এখান থেকে কিন্তু আমরা আরেকটা ওয়ার্ড পাই, সেটা হচ্ছে ড্রামাটিস্ট। বলো তো শিক্ষার্থীরা, ড্রামাটিস্ট অর্থ কি? ড্রামাটিস্ট, নাট্যকার। ড্রামা থেকে ড্রামাটিক, ড্রামা থেকে ড্রামাটিস্ট, নাট্যকার। তারপর কি আসছে? ডাইরেক্ট। ডিরেক্ট থেকে কি আসলো? ডিরেকশন, নির্দেশনা। ডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে। ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে। ডিরেক্টর, পরিচালক বা নির্দেশক। প্যারালেল, সমান্তরাল। প্যারালেল, সমান্তরাল। ওখান থেকে প্যারালেলড, ঠিক আছে? প্যারালেল, সমান্তরাল। প্যারালেলড একই রকম। কালচার, কালচারাল, সাংস্কৃতিক। আনকালচার্ড, তাই না? আমরা আরেকটা ওয়ার্ড এখান থেকে পেতে পারি, সেটা হচ্ছে কালচার্ড। কালচার্ড, আমরা বলি না যে লোকটা কালচার্ড? CULTURED, কালচার্ড। আমরা কি পেলাম? কালচার থেকে কালচারাল, কালচার্ড, আনকালচার্ড, কালচারালি। কালচারালি অর্থ কি? সাংস্কৃতিকভাবে। ফাইট, যুদ্ধ করা। ফাইট থেকে ফাইটার। ব্রেভ, সাহসী। ব্রেভ থেকে ব্রেভারি। ব্রেভারি মানে কি? সাহসিকতা কিংবা বীরত্ব। ডেডিকেট অর্থ হচ্ছে উৎসর্গ করা, নিবেদন করা। সেখান থেকে আমরা নাউন পাচ্ছি ডেডিকেশন, নিবেদন। ডেডিকেটেড, উৎসর্গিত। ইন্সপায়ার শব্দটার অর্থ আমরা আগে আলোচনা করেছি। ডিপেন্ড অর্থ কি? নির্ভর করা। ডিপেন্ড থেকে ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স। বলো তো ইন্ডিপেন্ডেন্স অর্থ কি? স্বাধীনতা। ডিপেন্ডেন্স, নির্ভরশীলতা। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। ডিপেন্ডেবল, নির্ভর করার মতো বা নির্ভরযোগ্য, ঠিক আছে? এই ম্যাস অর্থ কিন্তু জনগণ। এই ম্যাসের সাথে যখন আইভি করা হলো, যোগ করা হলো, এটা হচ্ছে ম্যাসিভ। ম্যাসিভ মানে কি? ব্যাপক। ম্যাসিভ মানে ব্যাপক। কারেজ, সাহস। কারেজ থেকে আমরা এই ওয়ার্ডটাকে চিন্তা করতে পারি এনকারেজ, সাহস, উৎসাহিত করা, সাহস যোগানো। তারপর কারিজিয়াস, কারিজিয়াস মানে সাহসী। কারিজিয়াসলি, সাহসিকতার সাথে। পরবর্তী ওয়ার্ড আসছে অনার। অনার অর্থ হচ্ছে সম্মান করা। অনারের সাথে যোগ করা হলো অনার্ড, সম্মান দেখানো হয়েছে। ডিসঅনার, অসম্মান করা। ডিসঅনার্ড, অসম্মান জানানো হয়েছে। অনারেবল, সম্মানিত। অটোমেটিক, স্বয়ংক্রিয়। অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে। পার্সিভিয়ার, অধ্যবসায় অবলম্বন করা। পার্সিভারেন্স, অধ্যবসায়ী। পার্সিভারেন্স, অধ্যবসায়।
আর পার্সিভারেন্ট অধ্যবসায়ী। সাকসেস থেকে কি হয়? সাকসেসফুল, সাফল্য। সাকসেসফুল্লি, সাফল্যের সাথে, সাফল্যজনকভাবে। ফরচুন অর্থ হচ্ছে ভাগ্য। ফরচুন ভাগ্য, তাহলে মিসফরচুন দুর্ভাগ্য। মিসফরচুন ওয়ার্ডটা তোমরা লিখতে পারো, ফরচুন থেকে মিসফরচুন, ফরচুনেটলি, আনফরচুনেট, আনফরচুনেটলি। একটু খেয়াল করো, ফরচুন ভাগ্য, মিসফরচুনেট, ঠিক আছে? খেয়াল করো, ফরচুন অর্থ হচ্ছে ভাগ্য, ফরচুন থেকে ফরচুনেটলি, আনফরচুনেট, আনফরচুনেটলি। মিসফরচুনেট কথাটা তোমরা ইউজ করবে না, আমরা আনফরচুনেট ইউজ করি, ঠিক আছে? আবার খেয়াল করো, ফরচুন থেকে আমরা কী কী ওয়ার্ডে যাব? ফরচুনেটলি, আনফরচুনেট, আনফরচুনেটলি, ঠিক আছে? মিসফরচুন, আমরা এখান থেকে শিখব মিসফরচুন, ঠিক আছে? অ্যাক্ট অর্থ কি? কাজ করা। অ্যাক্টিভ কর্মঠ, অ্যাক্টিভলি। ইনঅ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভের উল্টা হচ্ছে ইনঅ্যাক্টিভ। অ্যাকশন মানে কাজ। সিনসিয়ার থেকে সিনসিয়ারলি, ইনসিনসিয়ারলি, তাই না? সিনসিয়ারলিকে আন্তরিকভাবে, আর ইনসিনসিয়ারলি ঠিক এটার অপোজিট। সিনসিয়ারিটি আন্তরিকতা, ঠিক আছে? এবল, এটাকে ভার্ব করলে কি হচ্ছে? এনাবল, সক্ষম করে দেওয়া। এবিলিটি অর্থ সামর্থ্য। আনএবল অক্ষম, এবল সক্ষম, আবার বলছি এবল সক্ষম, আনএবল ঠিক অপোজিট। অ্যাপ্রোপ্রিয়েট অর্থে কি? উপযুক্ত। অ্যাপ্রোপ্রিয়েটলি উপযুক্তভাবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অনুপযুক্ত। গোল্ড অর্থ তোমরা সবাই জানো, গোল্ড থেকে কি এলো? গোল্ডেন। লিটারেসি সাক্ষরতা, ইলিটারেসি নিরক্ষরতা, ইলিটারেট নিরক্ষর। এবিলিটি সামর্থ্য, এখান থেকে ইনএবিলিটি ওয়ার্ডটাও চলে আসে। ডার্ক অন্ধকার, এটাকে ভাগ করলে হয়ে যায় ডার্কেন, অন্ধকার করে দেওয়া, অন্ধকার করে দেওয়া। ডার্কনেস অন্ধকার। অ্যাওয়্যার সচেতন, অ্যাওয়ারনেস সচেতনতা, আনঅ্যাওয়ার অসচেতন। গ্রো জন্মানো, গ্রো থেকে কি হয়? গ্রোথ। ডেভেলপ অর্থ উন্নতি করা, ডেভেলপ থেকে কি হলো? ডেভেলপমেন্ট উন্নতি। ডেভেলপ, ডেভেলপমেন্ট, ডেভেলপড উন্নত। দেখো, ডেভেলপ উন্নতি করা, উন্নত করা। ডেভেলপমেন্ট উন্নতি বা উন্নয়ন। ডেভেলপড অর্থ হচ্ছে উন্নত, ডেভেলপিং উন্নয়নশীল। এখান থেকে আনডেভেলপড কথাটাও আসতে পারে কিন্তু, তাই না? আনডেভেলপড কান্ট্রি। এডুকেট শিক্ষিত করা, এডুকেট থেকে এডুকেটেড শিক্ষিত। আনএডুকেটেড অশিক্ষিত। এডুকেশন শিক্ষা। অ্যাভেইল, অ্যাভেইল থেকে কি এলো? অ্যাভাইলেবল, তাই না? পর্যাপ্ত, যেটা সচরাচর পাওয়া যায়। আনঅ্যাভাইলেবল, অ্যাভাইলেবলের অপোজিট ওয়ার্ড। কমপ্লিট সম্পূর্ণ করা, তার অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনকমপ্লিট অসম্পূর্ণ। কমপ্লেশন, কমপ্লেশন সম্পূর্ণ। কমপ্লিটেড যেটা সমাপ্ত করা হয়েছে, কমপ্লেশনটা সমাপ্ত অর্থে ব্যবহৃত হয়। গেট থেকে গেটিং হতে পারে। রাইজ অর্থ ওঠা, রাইজার যে ওঠে, আমরা বলি না আর্লি রাইজার, যিনি সকালবেলা ঘুম থেকে ওঠেন তাকে আমরা বলি আর্লি রাইজার। রাইজ থেকে রাইজিং। ফ্রেশ সতেজ, রিফ্রেশ সতেজ করে দেয়া। ফ্রেশ থেকে কিন্তু রিফ্রেশিং কথাটাও আসতে পারে, রিফ্রেশিং। মেলোডি থেকে মেলোডিয়াস, এই ওয়ার্ডটা একটু লেখা নাও। ফ্রেশ থেকে কি আসতে পারে? রিফ্রেশিং। রিফ্রেশিং স্পেলিং কি? REFRESHING, রিফ্রেশিং সতেজকর। মেলোডি কি? সুর, মূর্ছনা। মেলোডি থেকে মেলোডিয়াস, মেলোডিয়াসলি। আর্লি থেকে আর্লিয়ার, তাই না? আর্লি একটু আগে ভাগে প্রত্যুষে, আর্লি থেকে আর্লিয়ার। ফিজিক অর্থ কি? শরীর। ফিজিক থেকে ফিজিক্যাল শারীরিক, ফিজিক্যালি শারীরিকভাবে। এই ভেরি অর্থ কিন্তু ভিন্ন রকম হওয়া,
বিভিন্ন রকম হওয়া, ভেরি থেকে ভেরিয়াস, বিভিন্ন রকম, ভ্যারাইটি বৈচিত্র্য, পিস অর্থ কি? সরি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। এখানে আমরা পাচ্ছি ভেরি হচ্ছে বিভিন্ন রকম হওয়া, ভিন্ন রকম হওয়া, ভেরি থেকে ভেরিয়াস, বিভিন্ন রকম, ভ্যারাইটি হচ্ছে বৈচিত্র্য, পিস অর্থ শান্তি, পিস থেকে পিসফুল, শান্তিপূর্ণ, শান্তিপ্রিয়, পিসফুললি, শান্তিপূর্ণভাবে। আবার খেয়াল করো, পিস অর্থ শান্তি, পিসফুল শান্তিপূর্ণ, পিসফুললি শান্তিপূর্ণভাবে। চাইল্ড অর্থ শিশু, চাইল্ড থেকে চাইল্ডহুড শৈশব, চাইল্ড থেকে চাইল্ডহুড। নেক্সট ওয়ার্ডে আমরা যাচ্ছি, ওয়ার্ল্ড পৃথিবী, ওয়ার্ল্ড থেকে ওয়ার্ল্ডলি, ওয়ার অর্থ যুদ্ধ, ওয়ার থেকে কি এলো? ওয়ারিয়র, ওয়ারিয়র অর্থ কিন্তু যোদ্ধা, ঠিক আছে? ওয়ারিয়র অর্থ হচ্ছে যোদ্ধা। ডিয়ার প্রিয়, ডিয়ার থেকে ডিয়ারলি, ডিয়ারার। উইল অর্থ ইচ্ছা, উইলিং ইচ্ছুক, উইলিংলি ইচ্ছা করে বা স্বেচ্ছায়, আনউইলিং অনিচ্ছুক, আনউইলিংলি অনিচ্ছা করে। মাইট অর্থ শক্তি, মাইট থেকে মাইটি শক্তিশালী। ফাইট অর্থ যুদ্ধ, ফাইট থেকে ফাইটার যোদ্ধা। এপিয়ার, এর ঠিক অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসএপিয়ার, আগমন করা, দৃশ্যমান হওয়া, ডিসএপিয়ার নিরুদ্দেশ হয়ে যাওয়া। এপিয়ার থেকে অ্যাপিয়ার্ড, ডিসএপিয়ার্ড। হ্যাপি, হ্যাপিলি, আনহ্যাপি। এখান থেকে কিন্তু আমরা আরও ওয়ার্ড পেতে পারি, যেমন একটা ওয়ার্ড তোমরা লিখতে পারো, কি লিখতে পারো? হ্যাপিনেস, HAPPINESS। হ্যাপি, হ্যাপিলি, আনহ্যাপি। হ্যাপিনেস অর্থ কিন্তু সুখ। রেগুলার, ইরেগুলার, রেগুলারলি, ইরেগুলারলি, রেগুলারিটি। এবল, এটাকে ভাগ করলে হয় এনাবল, এটা আগে আলোচনা করেছি। হোপ অর্থ আশা করা, হোপ থেকে হোপলেস, হোপলেস মানে কি? হতাশ। হোপফুল আশাবাদী, হোপফুল্লি আশাজনকভাবে। ক্লিন শব্দটার অর্থ তোমরা সবাই জানো, পরিষ্কার বা পরিষ্কার করা। ক্লিন থেকে এটা আগে চিন্তা করতে পারি, আনক্লিন অপরিষ্কার। ক্লিনলিনেস পরিচ্ছন্নতা। হেলথ অর্থ স্বাস্থ্য, হেলদি সুস্থ, আনহেলদি অসুস্থ। ফুল থেকে কি হতে পারে? ফুললি। ফরেস্ট থেকে কি হতে পারে? এফরেস্টেশন মানে কি? বনায়ন। এফরেস্টেশন মানে বনায়ন, বৃক্ষরোপণ। আর ডিফরেস্টেশন মানে বৃক্ষ নিধন। ডিসক্রিমিনেট থেকে ডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি অর্থ কি? নির্বিচারে। ডিসক্রিমিনেট শব্দটার মিনিং কি? বৈষম্য করা। ডিসক্রিমিনেট শব্দটার অর্থ বৈষম্য করা। ডিসক্রিমিনেটলি বৈষম্য করে, ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে, ডিসক্রিমিনেশন বৈষম্য। ডেন্স অর্থ ঘন, সবাই তোমরা জানো। ডেন্স থেকে ডেন্সলি, আমরা বলি না বাংলাদেশ ইজ আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। এগ্রিকালচার অর্থ কি? কৃষি। এগ্রিকালচার থেকে এগ্রিকালচারাল। অনেস্ট অর্থ কি? সৎ। অনেস্ট থেকে আমরা কি নিতে পারি? অনেস্টি সততা, ডিসঅনেস্ট অসৎ, ডিসঅনেস্টি অসততা। লিগ্যাল অর্থ কি? আইনসঙ্গত। ইলিগ্যাল, ইলিগ্যাল অর্থ হচ্ছে বেআইনি। লিগালি আইনসঙ্গতভাবে, ইলিগ্যালি বেআইনিভাবে। রিমুভ অর্থ দূর করা বা সরিয়ে দেয়া। রিমুভের নাউন হচ্ছে রিমুভাল। প্রোটেক্ট অর্থ রক্ষা করা, প্রোটেক্ট থেকে প্রোটেকশন রক্ষা, আর প্রোটেক্টিভ রক্ষামূলক। সুইটেবল, আমরা এটা কিন্তু একটু অন্যভাবে চিন্তা করি, যে সুইটেবল ওয়ার্ডটা স্যুট থেকে এসছে। এটা একটু লিখে নিই আমরা, SUIT
TRBLE। খেয়াল করো তোমরা, সরি, এটা হচ্ছে মূল ওয়ার্ড হচ্ছে স্যুট, ঠিক আছে? আচ্ছা, মূল ওয়ার্ড যদি স্যুট হয়, স্যুট থেকে সুইটেবল উপযুক্ত, আনসুইটেবল অনুপযুক্ত। প্লান্ট অর্থ এখানে রোপণ করা, সেখান থেকে প্লান্টেশন রোপণ। ইউজ ব্যবহার করা, ইউজ থেকে ইউজফুল উপকারী। ইউজলেস যেটা কোনো কাজে লাগে না। ইউসেজ এটা কিন্তু ইউজের নাউন, ইউসেজ, ইউসেজ মানে ব্যবহার। পসিবল সম্ভব, পসিবল থেকে পসিবিলিটি সম্ভাব্য। ইম্পসিবল অসম্ভব। নেচার প্রকৃতি, ন্যাচারাল প্রাকৃতিক, ন্যাচারালি প্রাকৃতিকভাবে। স্ট্রেঞ্জ অর্থ কি অদ্ভুত, এই স্ট্রেঞ্জ থেকে স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার বলতে আমরা বুঝি অপরিচিত কেউ, ঠিক আছে? সামওয়ান আননোন। ব্যালেন্স থেকে আমরা ব্যালেন্সড বলতে পারি, ব্যালেন্স ভারসাম্যপূর্ণ, সেটাকে ব্যালেন্সড বলা যায় আবার একটু চেঞ্জ করে। ইমব্যালেন্সড মানে কি ভারসাম্যহীন, ঠিক আছে? আমরা বলি যে উই শুড ইট ব্যালেন্সড ডায়েট, তখন ব্যালেন্স ডায়েট না বলে কি বলে? ব্যালেন্সড ডায়েট। আর ইমব্যালেন্সড হচ্ছে ভারসাম্যহীন। হ্যাপি থেকে কি কি ওয়ার্ড আসে? হ্যাপিলি সুখের সাথে, আনহ্যাপি কেমন অসুখী, হ্যাপিনেস সুখ। পিস অর্থ কি শান্তি, পিস থেকে পিসফুল, এই ওয়ার্ড আমরা আগে আলোচনা করেছি, আর অনেক ওয়ার্ড দিয়েছিলাম, তাই না? পিস, পিস, পিসফুল, পিসফুললি, তাই না? রেসপেক্ট অর্থ শ্রদ্ধা করা, এখানে কিন্তু একটু ঝামেলা আছে, একটু অ্যাটেন্টিভলি শুনো তোমরা সবাই। রেসপেক্ট হচ্ছে শ্রদ্ধা করা, রেসপেক্টফুল শ্রদ্ধাশীল। এটার পর এই ওয়ার্ডটা তোমরা লিখো, রেসপেক্টফুল শ্রদ্ধাশীল, আর রেসপেক্টেবল সম্মানিত। আবার খেয়াল করো, রেসপেক্টফুল শ্রদ্ধাশীল, রেসপেক্টেবল সম্মানিত। যেমন তুমি যদি কাউকে শ্রদ্ধা করো তাহলে তুমি হচ্ছ রেসপেক্টফুল। ধরো তুমি তোমার মাকে শ্রদ্ধা করো, ইউ আর রেসপেক্টফুল কেমন টু ইউর মাদার, আর তোমার মা হচ্ছেন রেসপেক্টেবল, ইউর মাদার ইজ আ রেসপেক্টেবল পার্সন। আর রেসপেক্টিভ শব্দটা একেবারে অন্যরকম, রেসপেক্টের সাথে রেসপেক্টিভের কোনোই মিল নাই। রেসপেক্টিভ শব্দটার মিনিং হচ্ছে নিজ নিজ। যেমন উই শুড ডু আওয়ার রেসপেক্টিভ ডিউটি, আমাদের উচিত আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করা। অ্যাফেকশন অর্থ কি স্নেহ, অ্যাফেকশনেট স্নেহশীল, অ্যাফেকশনেটলি স্নেহের সাথে বা আন্তরিকতার সাথে। নাইস থেকে খুব বেশি ওয়ার্ড তৈরি করা যাচ্ছে না, নাইসলি। ডিয়ার থেকে ডিয়ারলি, ডিয়ারার তোমরা দুটো মিনিং সবাই জানো। ট্রুথ থেকে ট্রুথফুল, ট্রুথফুলনেস সত্যবাদী, সত্যবাদিতা। ওয়াইজ অর্থ কি জ্ঞানী, ওয়াইজ থেকে হতে পারে আনওয়াইজ, জ্ঞানীর উল্টা ওয়াইজলি। উইজডম অর্থ কি জানো? উইজডম অর্থ হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা। মডেস্ট ভদ্র, মডেস্ট থেকে মডেস্টি ভদ্রতা, ইমডেস্টি অভদ্রতা। পরের ওয়ার্ডটা দেখা যাচ্ছে কি লেবার, লেবার অর্থ শ্রম বা পরিশ্রম করা, লেবার থেকে ল্যাবোরিয়াসলি। হেলথ, হেলদি, আনহেলদি, তাই না? হেলথ অর্থ কি স্বাস্থ্য, হেলদি সুস্থ, আনহেলদি বলো, হেলদির অপোজিট ওয়ার্ড হচ্ছে আনহেলদি, ঠিক আছে? এমপ্লয় অর্থ হচ্ছে কাজে লাগানো, এমপ্লয় অর্থ কাজে লাগানো। এমপ্লয়মেন্ট অর্থ হলো চাকরি, এমপ্লয়মেন্ট অর্থ কি চাকরি। এমপ্লয়ার মানে হচ্ছে চাকরিদাতা, যিনি আমাকে চাকরিটা দিচ্ছেন তিনি হচ্ছেন আমার এমপ্লয়ার। এমপ্লয়ি কথাটার মানে হচ্ছে যিনি চাকরি করেন তিনি হচ্ছেন এমপ্লয়ি, যিনি চাকরি করেন তিনি হচ্ছেন এমপ্লয়ি। আর এমপ্লয়েড মানে কি চাকরিরত, কর্মরত। ইম্পর্ট্যান্ট থেকে ইম্পর্ট্যান্স, সাধারণত কোনো ওয়ার্ডে শেষে টি থাকলে সি যোগ করে দিলেই, টি তুলে দিয়ে সি যোগ করলে একটা নাউন পাওয়া যায়, যেমন ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্স, পার্সিভারেন্ট, পার্সিভারেন্স। ওকে,
ইম্পর্ট্যান্ট থেকে আনইম্পর্ট্যান্ট ওয়ার্ডটাও চলে আসে। ডিসেন্ট অর্থ মার্জিত, আবার এই ডিসেন্ট অর্থ সুন্দর। ঠিক অপোজিট হচ্ছে ইনডিসেন্ট। যেমন হি লিডস আ ডিসেন্ট লাইফ, আর যদি বলি হি লিডস অ্যান ইনডিসেন্ট লাইফ, এগার খুবই উৎসাহী, খুবই কৌতূহলী, এগার থেকে এগারলি খুব আগ্রহের সাথে, ভ্যালিউ ভ্যালিউ থেকে ভ্যালুয়েবল মূল্যবান, ইনভ্যালুয়েবল অমূল্যবান। রেগুলার থেকে কী কী ওয়ার্ড হতে পারে? রেগুলার, রেগুলারলি, ইরেগুলার, রেগুলারিটি, ইরেগুলারিটি। এই ওয়ার্ডটা আমরা আগে আলোচনা করেছি। ওকে, আমি তোমাদের বলেছিলাম যে ওয়ার্ড থেকে নিউ ওয়ার্ড তৈরি করা, রুট ওয়ার্ড থেকে নিউ ওয়ার্ড তৈরির জন্য 2টো লেকচার লাগতে পারে। আমি আশা করি আজকেই আমরা এটা শেষ করব। আর অনেকগুলো ওয়ার্ড আছে, দেখি, একটু ধৈর্যের সাথে বসতে হবে, কেমন? সিনসিয়ার থেকে ইনসিনসিয়ার, সিনসিয়ারিটি, সিনসিয়ারলি। আমি কিন্তু এই ওয়ার্ডটাকে আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম? সিনসিয়ার, ইনসিনসিয়ার, সিনসিয়ারলি, সিনসিয়ারিটি। কেয়ার থেকে কেয়ারফুল, সতর্ক, সাবধান, কেয়ারলেস, অসতর্ক, কেয়ারফুললি, সাবধানতার সাথে। ওন অর্থ নিজের, কিংবা ওন অর্থ নিজের হওয়া। এখান থেকে কি হতে পারে? ওনার। ওনার অর্থ হচ্ছে মালিক। চার্জ অর্থ দায়িত্ব বা কাজ। ডিসচার্জ হচ্ছে দায়িত্ব পালন করা। যেমন উই শুড ডিসচার্জ আওয়ার ডিউটিস প্রপারলি, উই শুড ডিসচার্জ আওয়ার ডিউটিস প্রপারলি। ওকে, তোমরা সবাই জানো রিপেয়ার অর্থ কি বলো তো? রিপেয়ার অর্থ হচ্ছে মেরামত করা। রিপেয়ারেবল মানে মেরামত করার মতো। ধরো তোমার চেয়ারের একটা পায়া ভেঙে গেছে সামান্য, ওটাকে মেরামত করা যায়, অর্থাৎ সেটা মেরামত যোগ্য। দ্যাট ইজ ইউর চেয়ার ইজ রিপেয়ারেবল। আর তোমার চেয়ারটা এমনভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সেটাকে আর ঠিক করা সম্ভব না, তখন সেটাকে আমরা বলি আইরিপেয়ারেবল। ট্রিট অর্থ আচরণ করা। ট্রিট থেকে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট অর্থ আচরণ, আবার এই ট্রিটমেন্ট অর্থ চিকিৎসা। ম্যাল ট্রিটমেন্ট অর্থ হচ্ছে দুর্ব্যবহার, খারাপ আচরণ করা। ওয়ার্ল্ড থেকে ওয়ার্ল্ডলি, এই ওয়ার্ডটা আমরা আলোচনা করেছি। শর্ট, খাটো, অ্যাডজেক্টিভ। এটাকে নাউন ভার্ব করলে কি হয়? শর্টেন। কেমন? শর্টেন, খাটো। এই শর্টেন, খাটো করা, সংক্ষেপ করা। শর্টলি শব্দের সাথে শর্টের কোনো মিল নেই। এই শর্টলি মানে হচ্ছে অল্প সময়ের মধ্যে। কেমন? যেমন মাই ফাদার উইল কাম ব্যাক শর্টলি, মাই ফাদার উইল কাম ব্যাক শর্টলি। এখন বলো, শর্ট থেকে লাস্ট যে ওয়ার্ডটা দেওয়া আছে, এই শর্টেজ, এটা কিন্তু নাউন। শর্টেজ শব্দটার মিনিং হচ্ছে ঘাটতি। যেমন উই হ্যাভ ফুড শর্টেজ। লং, লম্বা, এটাকে যদি আমরা নাউন করি তাহলে হয় লেন্থ। নাউন করলে কি হয়? লেন্থ, দৈর্ঘ্য। লঙ্গার, আরও বেশি লম্বা। কেমন? এখন লংকে আমরা ভার্ব করতে পারি, কীভাবে জানো? এই যে লেন্থ শব্দটা আছে, এই লেন্থের সাথে আমরা একটু নতুন কিছু অ্যাড করব, সাফিক্স যোগ করব। দেখো, LENGTHEN, লেন্থেন। লেন্থেন শব্দটার মানে হচ্ছে লম্বা করা। লেন্থেন শব্দটার মানে হচ্ছে লম্বা করা। তারপর লঙ্গার। ডিপ্লোর থেকে ডিপ্লোরেবল। ডিপ্লোরেবল কথাটার অর্থ হচ্ছে শোচনীয়। ঠিক আছে? হিজ লাইফ ইজ ভেরি ডিপ্লোরেবল। ঠিক আছে, তার জীবনটা শোচনীয়। স্ট্রং থেকে আমরা কী কী পেতে পারি? স্ট্রং অর্থ কি? শক্তিশালী। স্ট্রেংথ অর্থ শক্তি। স্ট্রং থেকে স্ট্রঙ্গার আমরা নিয়ে আসতে পারি কম্পারেটিভ ফর্মে। স্ট্রংকে ভার্ব করলে কি হয়? স্ট্রেংথেন, শক্তিশালী করা, কিংবা শক্ত করা, শক্তিশালী করা। এটাই খেয়াল রাখবে। কেমন? প্রপার অর্থ কি? সঠিক, উপযুক্ত। প্রপারলি, সঠিকভাবে। ইমপ্রপার, প্রপারেরও ঠিক অপোজিট ওয়ার্ড। ডিফিকাল্ট ওয়ার্ড তোমরা সবাই জানো, এটা মিনিং কি? ডিফিকাল্ট থেকে ডিফিকাল্টি। কারেজ অর্থ সাহস, এটাও আমরা আলোচনা করেছি, তবুও আমরা আবার আলোচনা করি। কারেজ, সাহস। কারেজকে ভার্ব করলে এনকারেজ, কাউকে উৎসাহিত করা, সাহস যোগানো। কারেজিয়াস, সাহসী। কারেজিয়াসলি, সাহসিকতার সাথে। ইউটিলাইজ, কাজে লাগানো, এটাকে নাউন করলে হয় ইউটিলাইজেশন। ইউটিলাইজকে যদি আমরা পাস্ট ফর্মে নিয়ে যাই বা পাস্ট পার্টিসিপলে নিয়ে যাই, ইউটিলাইজড।
প্রপার, প্রপারলি, ইমপ্রপার আমরা আলোচনা করেছি। ডেস্ট্রয় ধ্বংস করা, আর যে ধ্বংস করে তাকে বলা হয় ডেস্ট্রয়ার। ডেস্ট্রয়কে নাউন করলে ডিস্ট্রাকশন, তাই না? তার মানে আমরা সাফিক্স প্রিফিক্স যখন অ্যাড করছি বা অ্যাফিক্স যখন অ্যাড করছি তখন কিন্তু ডিফারেন্ট টাইপস অফ পার্টস অফ স্পিচ আমরা পাচ্ছি, তাই না? কেয়ার থেকে কেয়ারফুল, কেয়ারলেস। এখন অনেক বইয়ে সাফিক্স প্রিফিক্স বিভিন্নভাবে আলোচনা করা আছে, অনেকগুলো 200-400 সাফিক্স প্রিফিক্স দেওয়া আছে। সেগুলো কোন কোন ওয়ার্ডের পেছনে যুগ হয়, কোন কোন ওয়ার্ডের পূর্বে যুগ হয়, অনেক নিয়ম আলোচনা করা আছে। এত নিয়ম আলোচনা করার কোনো প্রয়োজন নেই আমাদের। আমরা যদি এভাবে প্র্যাকটিস করি, ওয়ার্ড ধরে ধরে যদি আলোচনা করি, তাহলে কিন্তু বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাই না? হেইট থেকে হেইটফুল। হেইটফুল অর্থ হচ্ছে ঘৃণ্য, হেইট ঘৃণা করা, হেইটফুল ঘৃণ্য, হেট্রেড ঘৃণা। ইউজুয়াল স্বাভাবিক, ইউজুয়ালি স্বাভাবিকভাবে, আনইউজুয়াল অস্বাভাবিক। আরেকটা ওয়ার্ড হতে পারে আনইউজুয়ালি, অস্বাভাবিকভাবে, আনইউজুয়ালি। কেমন? তোমরা ওয়ার্ডটা লিখে ফেলো। আনইউজুয়ালি স্পেলিং কি মনে আছে তো? UN, তারপরে কি US, URLLY। ইউজুয়াল, ইউজুয়ালি, আনইউজুয়াল, আনইউজুয়ালি। ইউজ থেকে কি এলো? ইউজফুল, ইউজলেস। ইউজফুল মানে কি? উপকারী। ইউজলেস যেটা উপকারী নয়। আরেকটা ওয়ার্ড কিন্তু আমরা আলোচনা করেছিলাম ইউজ থেকে, ইউসেজ। তোমাদের মনে আছে নিশ্চয়ই, USAGE। ইউসেজ মানে কি? ব্যবহার। এবার আসো গ্রেট। গ্রেট থেকে, গ্রেট থেকে কি পাচ্ছি আমরা? গ্রেটার। ঠিক আছে? যদি আমরা গ্রেটটাকে বড় অর্থে ধরি, গ্রেটার বেশি বড়। গ্রেটনেস অর্থ কিন্তু মাহাত্ম্য। গ্রেটনেস অর্থ মাহাত্ম্য। যদি গ্রেট অর্থ মহান হয় তখন গ্রেটনেস মাহাত্ম্য। গ্রিড অর্থ লোভ। গ্রিড থেকে গ্রিডি, লোভী। বিহেভ অর্থ আচরণ করা। মিসবিহেভ দুর্ব্যবহার করা। বিহেভিয়ার আচরণ, বিহেভ আচরণ করা, বিহেভিয়ার আচরণ। অনেকেই তোমরা কনফিউজড হয়ে যাও বিহেভিয়ার স্পেলিংয়ের জন্য। অনেক জায়গায় লেখা থাকে VIOUR, আমি এখানে VIOR দিয়েছি। মনে রেখো দুটো স্পেলিংই কারেক্ট। সিরিয়াস, সিরিয়াসলি। ইমিডিয়েট, ইমিডিয়েটলি, তাই না? আমরা যখন বলি যে হি উইল কাম ইমিডিয়েটলি, অবিলম্বে সে চলে আসবে। সাফিসিয়েন্ট অর্থ কি বলো তো? সাফিসিয়েন্ট অর্থ হচ্ছে পর্যাপ্ত। সাফিসিয়েন্ট থেকে আমরা কি পাচ্ছি? ইনসাফিসিয়েন্ট, অপর্যাপ্ত। সাফিসিয়েন্টলি, অপর্যাপ্তভাবে। হিউম্যান অর্থ কি? মানবিক। তাহলে ইনহিউম্যান অর্থ কী হবে? অমানবিক। হিউম্যানিটি, মানবিকতা, মানবিকতা। মেইন প্রধান, মেইনলি প্রধানত। সুইট, স্যুট, এইটা কিন্তু আমি আলোচনা করেছি আগে। স্যুট থেকে সুইটেবল, আনসুইটেবল। কাল্টিভেট, চাষ করা। কাল্টিভেট থেকে আমরা কাল্টিভেটরটা আগে চিন্তা করতে পারি, চাষি। কাল্টিভেটেড, চাষ করা হয়েছে। কাল্টিভেশন, চাষাবাদ। টাইম থেকে কি হতে পারে? টাইমলি, আনটাইমলি। নর্মাল, স্বাভাবিক। তাহলে অ্যাবনর্মাল কি হবে? অস্বাভাবিক। আবার খেয়াল করো, নর্মাল মিনিং কি? স্বাভাবিক। অ্যাবনর্মাল, অস্বাভাবিক। নর্মালি, স্বাভাবিকভাবে। অ্যাবনর্মালি, অস্বাভাবিকভাবে। তোমরা এই ওয়ার্ডটা এখানে অ্যাড করে নিও, কেমন? অ্যাবনর্মাল থেকে কি হতে পারে? আর অ্যাবনর্মালি। স্পেলিংটা মনে আছে তো? ভেরি ইজি। ABNORMALLY, অ্যাবনর্মালি, অস্বাভাবিকভাবে। ঠিক আছে? আমরা বলি না যে দ্য প্রাইসেস অফ থিংস আর ইনক্রিজিং অ্যাবনর্মালি। এনভায়রনমেন্ট থেকে এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্ট অর্থ কি? পরিবেশ। এনভায়রনমেন্টাল, পরিবেশগত। অ্যাওয়ার অর্থ সচেতন করা, সচেতন। আনঅ্যাওয়ার, অসচেতন, অসচেতন। আমি আবার বলছি, অ্যাওয়ার সচেতন, আনঅ্যাওয়ার অসচেতন, অ্যাওয়ারনেস সচেতনতা। ব্রড অর্থ কি? প্রশস্ত। ব্রড অর্থ কি? প্রশস্ত। আর ব্রডেন, প্রশস্ত করা। লাইট থেকে আমরা যদি ভার্ব করি,
এনলাইটেন আলোকিত করা, সিন আনসিন যেটা দেখা হয়েছে সেটা সিন বা যেটা দেখা যায়, আনসিন অদেখা। নো থেকে কি ওয়ার্ড আলোচনা করেছিলাম আগেই, নো থেকে আননোন নলেজ, আর জন্য কি বলেছিলাম, নো আননোন নলেজ, আরেকটা ছিল নোন, ছিল শুধু নোন, মানে উই শুড নো দ্য আননোন। কমপ্লেট থেকে কমপ্লেটেড, এটা আলোচনা করেছি আগে। অ্যাভাইলটা আলোচনা করেছি, অ্যাভাইল অ্যাভাইলেবল আনঅ্যাভাইলেবল। ওয়াইড অর্থ কি, প্রশস্ত, এটাকে ভাগ করলে কী হয়, ওয়াইডেন, ইএনটা এখানে সাফিক্স। ওয়াইডকে নাউন করলে হয় উইথ, এই উইথ মানে হচ্ছে প্রস্থ, যেমন লেন্থ হচ্ছে দৈর্ঘ্য, LENGTH, LENGTH হচ্ছে লেন্থ দৈর্ঘ্য, আর এই উইথ হচ্ছে প্রস্থ, ডি এর উচ্চারণটা সাইলেন্ট থাকে, উইথ। ডিপ তোমরা জানো এটা অর্থ গভীর, ডিপকে নাউন করলে হয় ডেপথ, গভীরতা। ডিপেন হচ্ছে ভার্ব, গভীর করা। অ্যাট্রাক্ট এটা আলোচনা করেছি, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকশন। ফেভার অর্থ হচ্ছে আনুকূল্য প্রদর্শন করা, ফেভার আনুকূল্য প্রদর্শন করা, এখান থেকে ফেভারেবল অনুকূল, ইনফেভারেবল প্রতিকূল, ফেভারিট, ফেভার থেকে ফেভারিট হতে পারে কিন্তু প্রিয়। সরো থেকে সরোফুল, সরো অর্থ দুঃখ, সরোফুল দুঃখজনক। রিস্ক থেকে রিস্কি, রিস্ক অর্থ ঝুঁকি, রিস্কি ঝুঁকিপূর্ণ। ডেঞ্জার শব্দটাকে যদি আমরা ভাগ করি কি পাই, এন ডেঞ্জার, বিপদগ্রস্ত করা, তাই না, বিপজ্জনক করে তোলা। ডেঞ্জার থেকে ডেঞ্জারাস বিপজ্জনক, ডেঞ্জারাসলি বিপজ্জনকভাবে, যেমন স্মোকিং ইজ আ ডেঞ্জারাসলি ব্যাড হ্যাবিট। ফোর্স অর্থ বল প্রয়োগ করা, শক্তি প্রয়োগ করা, ফোর্স, ফোর্স থেকে ফোর্সড, কেমন। ফোর্সকে আবার আরেকটা ভাগ করা যেটা হচ্ছে এনফোর্স, ফোর্সফুল্লি বল প্রয়োগের সাথে। মাইন্ড অর্থ মন, আবার মাইন্ড থেকে আমরা কি পাচ্ছি, মাইন্ডফুল মনোযোগী, ঠিক আছে। গুড স্টুডেন্টস আর মাইন্ডফুল টু দেয়ার স্টাডিজ, মাইন্ডফুল্লি স্টুডেন্টস শুড স্টাডি মাইন্ডফুল্লি। আনমাইন্ডফুল, আনমাইন্ডফুল হচ্ছে মাইন্ডফুলের অপোজিট, যেমন দ্য বয় ইজ আনমাইন্ডফুল টু হিজ স্টাডিজ। টিচ থেকে কি হতে পারে, টিচার, সবাই জানো এটা মিনিং। অনার থেকে কি আমরা পাচ্ছি, দেখো অনার থেকে এখানে আমরা পাচ্ছি ডিসঅনার, এটা সম্মান করা অনার, আর ডিসঅনার অসম্মান করা। অনার্ড সম্মান করা হয়েছে, অনারেবল সম্মানীয়, যেমন হি ইজ অ্যান অনারেবল পার্সন, মাই ফাদার ইজ অ্যান অনারেবল পার্সন। কন্ডাক্ট অর্থ আচরণ, তাহলে মিসকন্ডাক্ট কী হবে, খারাপ আচরণ, যেটাকে আমরা দুর্ব্যবহার বলতে পারি। স্টাডি থেকে, এটা কিন্তু স্টাডিয়াস না, উচ্চারণটা হবে স্টুডিয়াস, স্টুডিয়াস অর্থ কিন্তু পড়ুয়া, যেমন দ্য গার্ল ইজ ভেরি স্টুডিয়াস। পাংচুয়াল অর্থ তোমরা সবাই জানো সময়ানুবর্তী, পাংচুয়াল সময়ানুবর্তী, যে সময় মেনে চলে তাকে বলা হয় পাংচুয়াল। দি বয় ইজ পাংচুয়াল, পাংচুয়াল থেকে পাংচুয়ালিটি সময়ানুবর্তিতা। আনপাংচুয়াল যে পাংচুয়াল নয় তাকে আমরা বলি আনপাংচুয়াল। গ্লুম থেকে গ্লুমি, গ্লুমি অর্থ হচ্ছে ঝাপসা, যেমন শীতের সকালটা গ্লুমি থাকে, চারপাশ আমরা ক্লিয়ারলি দেখতে পারি না, ঠিক আছে। যেমন একটা সেন্টেন্স হতে পারে যে উইন্টার মর্নিং ইজ গ্লুমি। রেইন থেকে রেইনি, রেইনলেস বৃষ্টিহীন। ক্লাউড থেকে ক্লাউডি মেঘাচ্ছন্ন, ক্লাউডলেস মেঘ মুক্ত। মাড অর্থ কাদামাটি, মাঠ থেকে মাডি, ঠিক আছে, মাঠ থেকে মাডি, যেমন দ্য রোড ইজ মাডি। হার্ড শব্দটার অর্থ সবাই তোমরা জানো শক্ত, হার্ডকে যদি আমরা না ভাব করি তাহলে হয় হার্ডেন। হার্ড থেকে হার্ডশিপ ওয়ার্ডটাকে আলোচনা করেছি, হার্ডশিপ অর্থ কি বলো তো দেখি, কষ্ট। হার্ডলি, এই হার্ডলি অর্থ হচ্ছে, এটা কিন্তু নেগেটিভ ফর্মে আমরা ইউজ করি প্রায়, যেমন হি হার্ডলি কামস হিয়ার, দ্য বয় হার্ডলি কামস হিয়ার, ছেলেটা এখানে আসে না বললেই চলে। ওয়ার্ক থেকে ওয়ার্কার শ্রমিক বা কর্মী, ওয়ার্কিং। স্টার্ভ অর্থ হচ্ছে অনাহারে থাকা, অনাহারে থাকা, অভুক্ত থাকা, এটাকে নাউন করলে হয় স্টারভেশন। স্টারভেশন শব্দটার অর্থ হচ্ছে অনাহার। ফিড অর্থ খাওয়ানো, ফিড থেকে ফেড খাওয়ানো হয়েছে। ফিডার
যে একটা প্লাস্টিক পট হতে পারে যেটা দিয়ে বাচ্চাদের খাওয়ানো হয়, সেটাকে বলে ফিডার। আরেকটা ওয়ার্ড আমরা পাচ্ছি আনফেড। আনফেড মানে কি? অভুক্ত। সাফার থেকে কি হয়? সাফারার, সাফারিং। প্লিজ থেকে প্লেজার, প্লিজড, ডিসপ্লিজড। কাইন্ড থেকে কাইন্ডলি, আনকাইন্ড। লো থেকে লোয়ার। জয় থেকে জয়ফুল, এনজয়, এনজয়মেন্ট, এনজয়েবল। রেশন থেকে রেশনাল, বুদ্ধিদীপ্ত, এরেশনাল। ঠিক অপোজিট। ক্রিয়েট সৃষ্টি করা, ক্রিয়েচার, সৃষ্টি, ক্রিয়েটেড সৃষ্টি করা হয়েছে, ক্রিয়েশন অর্থ সৃষ্টি। হার্ম থেকে হার্মফুল, হার্মলেস। সবাই মিনিংটা জানো তাই না? ফেইথ থেকে কি হয়? ফেইথফুল বিশ্বস্ত, আনফেইথফুল অবিশ্বস্ত। ফেইথফুলনেস বিশ্বস্ততা। হেজিটেট দ্বিধা করা, হেজিটেশন দ্বিধা, হেজিটেটেড দ্বিধাগ্রস্ত বা দ্বিধা করা হয়েছে। প্রোটেক্টর এটা আলোচনা করেছি, প্রোটেকশন। রিল্যাক্স আরাম করা, রিল্যাক্সেশন আরাম। চার্ম মুগ্ধ করা, চার্মিং মুগ্ধকর, চার্মলেস মুগ্ধকরের অপোজিট ওয়ার্ড। বিউটি থেকে বিউটিফুল, বিউটিফুললি, বিউটিফাই, কেমন? বিউটিফাই অর্থ কিন্তু সুন্দর করা। স্মুথ একেবারে মসৃণ, স্মুথনেস, স্মুথলি, কেমন? রিচ থেকে আমরা কি পাচ্ছি? রিচকে নাও ভার করলে হয় এনরিচ, রিচেস ধন। পোর থেকে পোভার্টি দরিদ্রতা। হার্ম থেকে হার্মফুল, হার্মলেস। আইডল থেকে আইডলনেস, আলসেমি। ডেঞ্জার থেকে এটা আলোচনা করেছি আগে। ডেঞ্জারের ভার্ব কি হয়? এনডেঞ্জার, বিপদগ্রস্ত করা। কস্ট থেকে কস্টলি, দামি। স্মোক থেকে স্মোকার, স্মোকিং, আলোচনা করেছি। পাবলিকটা আলোচনা করেছি। পলিউট থেকে পলিউশন, দূষণ, পলিউটেড, দূষিত। কিউরেবল আরোগ্য লাভ করার মতো, ইনকিউরেবল আরোগ্য লাভ করার মতো নয়। যেমন ক্যান্সার ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ। কমফোর্ট থেকে ডিসকমফোর্ট, আরামের উল্টা ব্যারাম, আনকমফোর্টেবল, খুব আরামদায়ক। সেটল থেকে আনসেটল, আনসেটল মানে এলোমেলো করে দেয়া, এলোমেলো করে দেয়া।